চারিদিকে এখন শুধু একটাই আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে, কে কে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছো আর কে কে পাওনি। যারা অলরেডি পেয়ে গেছো তাদের জন্য তো খুব ভালো খবর, আর যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তাদের তো একটাই টেনশন, টাকা আদৌ পাবো কি পাবো না। তো যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তাদের জন্য এই ভিডিওটা একদম মিস না করে পুরো ভিডিওটা দেখে নাও। অন্নপূর্ণা যোজনার টাকা যারা এখনো পর্যন্ত পেলেন না, কিন্তু মনে করছেন আপনি যোগ্য, আপনি দাবিদার, আপনি অভাবী, আপনার এই টাকাটা দরকার, অতএব কেন পেলেন না, কি জন্য পেলেন না, সেক্ষেত্রে কি কি করতে হবে, অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে কি কি করণীয়। পরপর কয়েকটা পয়েন্ট নাম্বার 1, আধার ডিবিটি লিংক চেক করা। আগে প্রথম কাজটা দেখবেন, ব্যাংকে গিয়ে ব্যাংকের সঙ্গে কথা বলবেন যে আপনার আধারের সঙ্গে আপনার অ্যাকাউন্ট লিংক করা আছে কিনা, তার সঙ্গে মোবাইল নাম্বারটা লিংক করা আছে কিনা। যদি সেই সিমটা থাকে তাহলে সেই সিমটা এখন কার কাছে রয়েছে, সেই নাম্বারটা কার কাছে রয়েছে, সেই নাম্বারে কোনো মেসেজ এলে আপনি কি আদৌ সেই নাম্বারটা, সেই মেসেজটা অ্যাক্সেস করতে পারবেন। এগুলো বেসিক জিনিস আগে চেক করতে হবে। তো টাকাটা যে সরকার দেবে কার অ্যাকাউন্টে দিচ্ছে, আপনার আধার পেয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেছে, কিন্তু দুখানা লিংক করা নেই। লিংকের জন্য যে ফোন নাম্বার দরকার সেই ফোন নাম্বারটা ভুল দিয়েছেন হয়তো, কিংবা সেই ফোন নাম্বারটা আপনি হয়তো ব্যবহারই করেন না, সেই সিমটা হয়তো অন্য কারোর কাছে রয়েছে। প্লিজ এগুলো আগে চেক করবেন। 2, আবেদনের স্ট্যাটাস চেক করবেন যে কোন অবস্থায় সেটা রয়েছে, ওয়েটিং এ আছে নাকি ক্যান্সেল হয়ে গেছে কোনো কারণে, নাকি বাতিল হয়ে গেছে, জাস্ট আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি, এখন যখন দেবে আমরা অপেক্ষা করি গে, এসব বললে হবে না, একটু নজর রাখতে হবে। সাবমিটেড হলে যাচাইয়ের অপেক্ষা করতে হবে। যদি দেখেন যে অ্যাপ্রুভড বা প্রসেস দেখা যাচ্ছে, আপনাদের বলা হচ্ছে অ্যাপ্রুভড বা প্রসেসড, খুব মন দিয়ে শুনুন, অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে বা প্রসেসিং এর মধ্যে রয়েছে, তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন যে এই মাসে না ঢুকলেও আগামী মাসে নিঃসন্দেহে ঢুকবে। যদি তথ্যে কোথাও ভুল থাকে তাহলে সেগুলো অবিলম্বে বিডিও বা এসডিওর অফিসে গিয়ে যোগাযোগ করে বলুন যে আমার কিছু ইনফরমেশন, কিছু তথ্য, কিছু নাম, কিছু জিনিস আমার ভুল হয়েছিল দেওয়া, সেটাকে ঠিক করে নিতে চাই স্যার, বলে ঠিক করে নিন। যদি এরপর আপনার মনে হয় কি আরো সাহায্য দরকার, তাহলে সেই সাহায্যের জন্য হেল্পলাইন নাম্বার চালু আছে। হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি, চাইলে নোট করতে পারেন। আমি আবারও বলবো টিমকে আমার শো এর নিচে চালিয়ে রাখতে, যাতে আপনারা এই নাম্বারটা নোট করতে পারেন। 8282082820 এই নাম্বারে ফোন করে আপনারা সাহায্য চাইতে পারেন। অনলাইনে যদি সাহায্য করতে চান তাহলে ইমেলের যোগাযোগ হচ্ছে ASAP, যার আসল অর্থ হচ্ছে as soon as possible, যত দ্রুত সম্ভব হোক। ASAP wb.gov.in। আপনারা এগুলো কিন্তু করতে পারেন যারা মনে করছেন যে আমি তো যোগ্য, আমি কেন পেলাম না। তো এই কাজগুলো করতে করতে আমিও তোমাদের সঙ্গে দেখে নিলাম পুরো ভিডিওটা। তো তোমরা তো বুঝতেই পারলে এখন কি করণীয়। তো এরপর একদম দেরি না করে ঝটপট করে ফেলো এই জিনিসগুলো। ফর্ম জমা দিয়েছি মানে টাকা পাবো এমনটা কিন্তু নয়, ভুল ত্রুটি থাকতেই পারে, তো তাড়াতাড়ি সেটা সংশোধন করে নাও। আর একদম নিশ্চিন্তে থাকো, যদি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর নিশ্চিন্তে থেকো। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও।